আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো আমরা মালয়েশিয়াতে কি কাজ করি। দেখবেন আপনারা। এখানে আমি এক মেশিন চালাচ্ছি। এই মেশিনে লোহাকে ফুটো করা হয়। এই মেশিন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে মেশিন চলতেছে। পানি এবং একরকম তেল আছে, সেই তেলের মিশ্রণ দিয়ে সেখানে পানির আ দেওয়া হয় এবং মেশিনে ওটা অটোমেটিকই মেশিনের সাহায্যে বের হয়। এবং আমি আমাদের কোম্পানির আশেপাশে দেখানোর চেষ্টা করছি এই দিক দিয়ে যারা কাজ করে, এই যে কেউ ওল্ডিং করছে, কেউ বাকেট ঘষাঘষি করছে, পরিষ্কারের কাজ করছে, কেউ এখানে পেন্টিংয়ের কাজ করছে। এই সাইডে আমাদের সেকশন, মেশিন সেকশনের একটা মেশিন। এরপরে এখানে আরেকটা মেশিন, এখানে লোহার মন্টিং ব্র্যাকেট যেটা সেটা কাটা হচ্ছে এখানে। এখানে লোহা দিয়ে লোহা কাটা হচ্ছে। এখানে ফাইনাল বউ করার জন্য আরেক ফ্রেন্ড আমার মায়ানমারের, সে কাজ করছে এখানে। আমরা এখানে অনেক বাংলাদেশি কাজ করি একসাথে। এ হচ্ছে মায়ানমারের আছে ৩-৪ জন, তারাও কাজ করে আমাদের সাথে। আমরা অনেকেই আছি এখানে, প্রায় ৫০-৬০ জনের মতো আমরা বাঙালি একসাথে কাজ করি। সব লোহার কাজ, আমাদের অনেক পরিশ্রম হয় এই কাজগুলো করতে। আপনাদের ঘুরে ঘুরে দেখাই। এটা হচ্ছে লেদ মেশিন। এই লেদ মেশিনে একজন কাজ করছে, এটা হচ্ছে মালায়ু চীনা। যিনি কাজ করছেন এখানে, এই যে এই মালগুলো তৈরি করছে, কত সুন্দর সুন্দর সব কলার তৈরি করছে। এই যে এগুলো সব কলার এই মেশিনে ফুটো করা হবে, এই জন্য এখানে রাখা আছে। তো সব এই মেশিনগুলো আমি দেখানোর চেষ্টা করতেছি। এই মেশিনগুলো দিয়ে লোহা কাটা হয়। এটা অটো সিএনসি মেশিন, অটো। আর এই সাইডে ওয়েল্ডিংয়ের কাজ চলতেছে। আমি দূর থেকে সব দেখানোর চেষ্টা করতেছি। ওয়েল্ডিং যারা করতেছে তারা ওয়েল্ডিং করে চলেছে। একটানা গরম, গরম আর গরম। গরমের মধ্যে তারা মোটা মোটা ওয়েল্ডিং করে থাকে। কত কষ্ট করে আমরা দেশের বাইরে আমরা কাজ করে থাকি। যারা দেশের জন্যে পরিশ্রম করে থাকি আমরা। দেশে রেমিটেন্স পাঠাই, সেই রেমিটেন্স দিয়ে আমাদের দেশের অর্থনৈতিক চাকা সচল থাকে। যেগুলো কাজ দেখতেছেন এগুলো সবগুলো লোহার দিয়ে তৈরি, লোহার তৈরি। সব লোহার তৈরি। এখানে শুধু লোহার কাজ। এখানে বাকেট তৈরি করা হয়, লোহার বাকেট। এই মেশিনগুলো, ওই যে মেশিন যাচ্ছে এটা হচ্ছে ফকলিফট, ওকে ফকলিফট বলা হয়। ফকলিফট দিয়ে আমরা মালামাল এক স্থান থেকে অন্য স্থানে নেই। আমাদের কোম্পানির ঠিক মাঝামাঝি এই মেশিনগুলো, এই কাজগুলো। এখানে এখানে হচ্ছে লোহার গুল কাটা হচ্ছে। লোহার গুলগুলো এই মেশিন দিয়ে কাটা হয়। এই যে সামনে সামনে যে লোহার গুলগুলো আছে আপনারা দেখতে পাচ্ছেন, সেইগুলো এখানে এই মেশিনগুলোতে কাটা হয়।